সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পসের জব সার্কুলার দেখে নেওয়া যাক। এই জব সার্কুলার দেখার জন্য এবং আপনার আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, bncc.teletalk.com.bd। এখানে আসার পর অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনার জব সার্কুলার দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আবেদন করতে পারবেন। আবেদনটি আমরা পরে দেখে নিচ্ছি, আগে আমরা জব সার্কুলারটি দেখে নিই। সর্বপ্রথমে যে পদ আছে সেটি হচ্ছে সুপারিনটেন্ডেন্ট, 12 নম্বর গ্রেডের পদ, 18 থেকে 30 বছর বয়স, পদের সংখ্যা 2টি, যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি, সরকারি অথবা আধা সরকারি অফিসে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের জন্য জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। জেলা কোটাসমূহ এখানে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। 1 থেকে 3 নং পদের জন্য এই জেলা আছে। এই জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদটি হচ্ছে অফিস সহকারী, 16 নম্বর গ্রেডের পদ, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 11টি, এইচএসসি পাস। ড্রাইভার, 16 নম্বর গ্রেডের পদ, বয়স একই, তবে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য বয়সসীমা 35 বছর। পদের সংখ্যা 2টি, 8ম শ্রেণী পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর অফিস সহায়ক, 20 নম্বর গ্রেডের পদ, 18 থেকে 30 বছর, 5টি পদ খালি আছে, 6ষ্ঠ শ্রেণী পাস। স্মার্ট এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানেও দেখুন দেখে আছে 4 থেকে 6 নম্বর পদের জন্য এখানে জেলা কোটা আছে, নির্দিষ্ট কিছু জেলা আছে। এই জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। 5 নম্বরে আছে মালি, 20 নম্বর গ্রেডের পদ, 4টি পদ খালি আছে, 6ষ্ঠ শ্রেণী পাস। বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা প্রহরী, 20 নম্বর গ্রেডের পদ, 18 থেকে 30 বছর বয়স, 10টি পদ খালি আছে, এখানেও 6ষ্ঠ শ্রেণী পাস এবং নিরাপত্তা প্রহরীর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এবং পুলিশ, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার চলুন জেনে নেওয়া যাক আবেদনের সময়সীমা। 25/3/2019 খ্রিস্টাব্দের প্রার্থীর বয়সসীমা গণনা করা হবে। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং আপনারা তো অলরেডি আগেই জেনে গেছেন যে এই ওয়েবসাইটে আসতে হবে, এই ওয়েবসাইটে এসে অনলাইনে আবেদন করতে হবে। এবং আবেদন করার সময়সীমা 25/3/2019 বিকাল 5টা, অর্থাৎ 25শে মার্চ 2019 বিকাল 5টার মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে SMS করে টেলিটক মোবাইল থেকে আপনারা পরীক্ষার ফি দিতে পারবেন। এবং 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে দিতে হবে। এবার চলুন পরীক্ষার ফি জেনে নেওয়া যাক। 1 থেকে 3 নম্বর পদের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা, এবং 4 থেকে 6 নম্বর পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ সহ মোট 56 টাকা। 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ আবেদনপত্র জমা দেওয়ার সাবমিট করার 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফি বা আবেদনের ফি জমা দিতে হবে। এখানে SMS করার পদ্ধতি দেওয়া আছে, এটি আপনারা দেখে নিতে পারেন, বা যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের সামনেই এই SMS করার পদ্ধতিটি চলে আসবে। এবার চলুন আবেদনের পদ্ধতি সংক্ষেপে দেখে নেওয়া যাক। এখানে আসার পর অ্যাপ্লিকেশনের ফর্মগুলো এইখানে ক্লিক করলে আপনাদের সামনে পদগুলোর নাম চলে আসবে। এখানে আপনারা যে পদে আবেদন করতে চান সে পদে ক্লিক করে নেক্সট দিলে আপনাদের সামনে ফর্ম চলে আসবে। এই ফর্মটির নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা এবং সকল শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ দেওয়ার পর এই কোডটি দিয়ে টিক চিহ্ন দিয়ে নেক্সট দেওয়ার পর আপনাদেরকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে বলা হবে। ছবি স্বাক্ষর সফলভাবে আপলোড করার পর আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং তারপর আপনারা পরীক্ষার ফি প্রদান করে একটি পাসওয়ার্ড পাবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনারা পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি।